মোহতারাম আবু তাহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন্নাহার সারার মধ্যে যে তালাক হয়েছিল, সে তালাকটি হয়েছিল সাবিকুন্নাহার মানে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক। অর্থাৎ এই তালাকের শরীয়ী বিধান হলো যে স্ত্রী যদি অন্য স্বামীর কাছে যেতে চায়, সেক্ষেত্রে 3 মাস 13 দিনের যে ইদ্যত পালনের কথা শরীয়ী দৃষ্টিতে আছে, সে সেটা পালন করে অন্য স্বামীর কাছে যেতে পারবে। আর যদি সে খোলা তালাক করার পরে, মানে স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক হওয়ার পরে, সে যদি তার স্বামীর কাছে, অর্থাৎ যে স্বামী আগে ছিল, যার সাথে সে বিচ্ছেদ ঘটিয়েছে, তার কাছে যদি ফিরে আসতে চায়, সেক্ষেত্রে ইদ্যত পালন করতে হবে না, সে যে কোনো সময় ফিরে আসতে পারে। তবে শর্ত হচ্ছে তাকে আবার নতুন করে বিবাহ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু মাসালা জেনেছি বা আমরা এই ঘটনার সত্যতা যতটুকু যাচাই করেছি, তাতে আমরা নিশ্চিত হয়েছি যে আবু তাহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন্নাহার সারার মধ্যে যে বিচ্ছেদ ঘটেছিল, সেই বিচ্ছেদটা সাবিকুন্নাহার সারার পক্ষ থেকে, অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক হয়েছিল, যার কারণে স্ত্রীর ফিরে আসার সুযোগ ছিল এবং সেটি এখানে হয়েছে। আর শরীয়ী মাসালার দৃষ্টিতে সেই কারণেই তাদের দুজনের আবার বিবাহ হয়েছে। তবে তালাকের ক্ষেত্রে আপনাদের মাসালা জেনে রাখা ভালো, সেটি হলো যদি স্বামী তার স্ত্রীকে 1 তালাক বা 2 তালাক প্রদান করে, 1 তালাকও যদি প্রদান করে এবং পরবর্তীতে সংসার কন্টিনিউস করতে না চায়, সেক্ষেত্রে স্বামী স্ত্রী আলাদা হয়ে যেতে পারে। এবং পরবর্তীতে যদি তারা অনুসূচিত হয় বা তাদের ভুল বুঝতে পারে, সেক্ষেত্রে যদি স্ত্রী অন্য কোথাও বিবাহ না করেন, তাহলে সে কিন্তু স্বামীর কাছে ফিরে আসতে পারবেন এবং সেখানেও তাদের দুজনকে আবার নতুন বিবাহ দিতে হবে। এবং একটা বিষয় স্পষ্ট থাকতে হবে যে পরবর্তীতে এই বিবাহের পরে স্বামী কিন্তু আর 2টি তালাকের অধিকার রাখবেন। আবার সেমটা যদি 2টি তালাক দিয়ে থাকে, তাহলে পরবর্তীতে 1টি তালাকের অধিকার রাখবেন। অন্যদিকে যদি স্বামী স্ত্রীকে 3 তালাকই প্রদান করেন এবং 3 তালাক প্রদান করার পরে একে অপরের সাথে আবার নতুন করে জীবন শুরু করার আশা পোষণ করেন, তাহলে ইসলামী শরিয়াত এত কঠিন যে সেটা তাদেরকে সুযোগ দেওয়া হয় না। এবং শুধু তাই নয়, আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে এবং বড় হাস্যকর এটা, যে স্বামী স্ত্রীকে যখন 3 তালাক দিয়ে দিচ্ছে, স্ত্রী অন্য জায়গায়, শরীয়ী বিধান হলো যে অন্য জায়গায় তার বিবাহ হবে এবং সেখানে স্বইচ্ছায় তার স্বামী তাকে ছেড়ে দিবে এবং এখানে মিলন মানে মেলামেশার কথাও, অর্থাৎ একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার যে ব্যাপারটা, সে কথা উল্লেখ করা আছে যে সেটা হওয়ার পরে সে যখন তাকে ছেড়ে দিবে স্বইচ্ছায় এবং সে নির্দিষ্ট ইদ্যত পালনের পরে আবার আগের স্বামীর কাছে ফিরে আসতে পারবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে ভুলে স্বামী বলে ফেলেছে, স্ত্রী তালাক হয়ে যাচ্ছে, এখন স্ত্রীকে ফিরে আনা দরকার, এর জন্য একজন বন্ধু ভাড়া করে তার সাথে বিবাহ দিচ্ছে এবং তাকে বলছে যে তুমি একটা রাত থাকো, কিন্তু খবরদার আমার স্ত্রীকে টাচ করো না। তো ওলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম তারা বলছেন যে এই স্ত্রীর সাথে যদি স্বামীর মেলামেশা না হয়, তাহলে তারা যদি আবার রিটার্ন ব্যাক করে, তাহলে এটা অপরাধের শামিল হবে এবং এটা শরীয়ী দৃষ্টিতে যে তালাকের বা বিচ্ছেদের যে নিয়ম, সে নিয়ম লঙ্ঘিত করবে। এর জন্য সাবিকুন্নাহার সারা এবং আবু তাহা মোহাম্মদ আদনান, তাদের মধ্যে যে বিষয়টি ঘটেছে, সেটি স্ত্রীর পক্ষ থেকে খোলা তালাক হয়, তারা এমনটা করেছেন এবং সেই সুযোগ থাকার কারণে তিনি আবার রিটার্ন ব্যাক, সন্তানদের মুখের দিকে তাকিয়ে রিটার্ন ব্যাক করেছে। আমি একটি বিষয় আপনাদেরকে সতর্ক করবার জন্য বলছি, আমরা যারা বিচ্ছেদের পর্যায়ে যাই, আমাদের প্রত্যেকের ভাবা উচিত